কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি কোরআনুল কারীমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আমার মতো, আপনার মতো, আমাদের মতো পাপী বান্দাদের জন্য। সূরা জুমার আয়াত নম্বর 53। কত? 53। আলোচনা শুরু হয়ে গেছে। এই আয়াতে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দারা যারা নিজেদের নফসের উপর আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার আল্লাহ তো সেই আল্লাহ যেই আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে, পাপ আছে, সকল পাপ সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তোমার আল্লাহ সেই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন। নিশ্চয়ই তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তিনি গুনাহগুলো ক্ষমা করতে তিনি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় বলেছেন, হে আমার বান্দারা ক্ষমা চাও, ক্ষমা চাইলে আমি আল্লাহ খুশি হই। আমার কাছে যত বেশি ক্ষমা চাইবা আমি তত বেশি খুশি হই। পৃথিবীর আদালতে দাঁড়িয়ে যদি আপনি দোষ স্বীকার করেন, পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট আপনাকে ক্ষমা করতে পারবে না। কারণ ম্যাজিস্ট্রেট যদি আপনাকে ক্ষমা করে দেয়, জজ সাহেব যদি ক্ষমা করে দেয়, তাহলে তার সরকারের কাছে জবাবদিহিতা রয়েছে, জনতার কাছে জবাবদিহিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত এমন একটা আদালত, আপনি অন্যায় করেছেন, আমি অন্যায় করেছি, জীবনটা ভর অন্যায় আর অন্যায়, এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, জীবনে নফসের প্রতি জুলুম করেছি। আমার এই জুলুম, এই গুনাহ, এই পাপ যদি বলিয়াপাড়ার মানুষ জানতো, তাহলে কাল সকালবেলায় আমি ঘর থেকে বের হতে পারতাম না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান আল্লাহ, বান্দাকে বলে রেখেছেন, এ বান্দা গুনাহ করেছো, খবরদার এটা প্রকাশ করবা না। নিশিরাতে তুমি গুনাহ করেছো, তুমি জানো আর আমি রব জানি। খবরদার সকাল বেলায় তুমি মানুষকে বলে বেড়াবা না। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে গুনাহটা সেভ রাখবা, কন্ট্রোল করে রাখবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ। আর যদি তুমি তোমার গুনাহ নিয়ে মানুষের সাথে শেয়ার করো এই কথাগুলো, গুনার কথাগুলো, তাহলে খবরদার খবরদার, তোমার সাক্ষী হয়ে গেল আমি রব তোমাকে আগে যেমন করে সহজে ক্ষমা করতে পারতাম, এখন আর তেমন করে ক্ষমা করতে পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন জমিনে ওই বান্দাকে বেশি ভালোবাসেন যেই বান্দা নিজের গুনার কথা স্বীকার করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে অপছন্দ করেন যে বান্দা মনে করে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নাই, আমি গুনাহ করি নাই, ক্ষমা কেন চাইব। ওই মানুষটার প্রতি আল্লাহ বেশি রাজি হয়ে গেছেন। মাগরিবের নামাজ পড়ে সবাই চলে গেছে বাড়িতে, যার যার পজিশনে সে চলে গেছে। মসজিদের এক কোণে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে নিজে নিজের দোষ স্বীকার করে বলছে, রব্বুল আলামিন আমি তো পাপী, এখন মসজিদের ভিতরে কেউ নাই, কেউ নাই। ডানে তাকালেন কেউ নাই, বামে চাইয়া দেখেছি মালিক
কেউ নাই মসজিদে শুধু তুমি আর আমি, সবাই চলে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে। ওগো মালিক, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুগণ, যারা এমন করে আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা চায়, আল্লাহ বলেন, রে বান্দা, আমি কথা দিচ্ছি, বান্দা তুই নির্জনে, কাউকে দেখানোর জন্য নয়, চোখের পানিগুলো আমি মালিকের দেখানোর জন্য, আমি মালিক দেখার জন্য, এ বান্দা তুই চোখের পানিগুলো ছেড়ে দিলি, আমি কথা দিচ্ছি তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আমাকে আপনাকে তাগিদ করে বলেছেন, এ উম্মত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা মনে রাখবা, তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর নবী বলেন তওবা করো আমার আল্লাহর নিকট, তওবা করো। আল্লাহর নবী বললেন ফা ইন্নী আতুবু, কারণ আমি নবী নিজেও তওবা করি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ আছে? নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীর গুনাহ থাকতেই পারে না। নবী মাসুম নবী, নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী উম্মতকে শিখানোর জন্য নবী বারবার তওবা করেছেন। নবী বলেছেন, আমি এমন ভাবে তওবা করি, ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, হে আমার উম্মত, আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। কয়বার? কয়বার? আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন এমন একজন নবী, যে নবী আমাদের জন্য রহমত, এই জগতের জন্য রহমত। নবী সাইয়্যিদুল মুরসালিন যেই কিতাব নিয়ে, যেই কোরআন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের জমিনে উপস্থিত হয়েছেন, এ নবী যে কোরআনের বার্তা নিয়ে আমাদের কাছে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো, খাঁটি মনে তওবা করো। তওবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা, নিজের দোষ স্বীকার করা, আবার আগের জায়গায় কামব্যাক করা। সেই আগের জায়গাটা কি? সেই আগের জায়গাটা হলো মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছি আমি আর আপনি, তখন আমাদের জিন্দেগিতে আমাদের আমল নামাতে কোনো গুনাহ ছিল? আমাদের কোনো গুনাহ ছিল না। 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এভাবে আমাদের কোনো গুনাহ নাই। কিন্তু যখন আস্তে আস্তে বোঝ হচ্ছিল, আস্তে আস্তে মানুষের সাথে আমি খারাপ আচরণ করতে শুরু করলাম, মাতা পিতার নাফরমানি করতে শুরু করলাম, মুরব্বির সাথে বেয়াদবি করতে শুরু করলাম, মসজিদের ইমামের সাথে বেয়াদবি শুরু করতে লাগলাম। যখন ওলামায়ে কেরামেরকে আমার সম্মান জানানোর কথা নবী বলেছেন, আমি আলেমদের সাথে বেয়াদবি করলাম। যখন আমাকে নবীর নামাজের জন্য ডেকেছেন, নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়লাম না। আমি আস্তে 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 করে আমার আমল নামাটাকে ভারী করছিলাম। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো, অনুশোচনা করো, কামব্যাক করো, আবার ফিরে আসো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রে বান্দা, যদি এই তওবাটা করতে পারো, খাঁটি দিলে আমি আল্লাহর দরবারে বলতে পারো, মালিক, সুদ খেয়েছি আর সুদ খাবো না, ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, মুরব্বির সাথে বেয়াদবি করেছি আর কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করব না। কারণ নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যে উম্মত বড়র সাথে বেয়াদবি করবে, বড়কে ইজ্জত করবে না, যে উম্মত বড় হয়ে ছোটকে
স্নেহ করবে না, মহব্বত করবে না, মায়া মমতা দেখাবে না। আল্লাহর নবী উম্মতের দপ্তর থেকে নামটা কেটে দিয়েছেন, বলেছেন তুই আমার উম্মত নয়, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ তুই কোনোদিন পাবি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, হে তওবাকারী বান্দারা মনে রাখবা, যদি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিচ্ছি, আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগীর ঘটনা। আল্লাহর নবী ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, তো দাওয়াতের সব হিকমত নবী আমাদের সামনে রেখে গেছেন। নবীজির প্রাথমিক পর্যায়ে সাহাবীদের মধ্যে যেই সাহাবীরা ঈমান এনেছে তারা ছিলেন অত্যন্ত গরিব এবং আজনবী। কারো বাড়ি ইয়েমেনে, কারো বাড়ি সিরিয়ায়, কেউ এসেছেন কামলার কাজ করতে, কেউ বদলা দিতে এসেছেন, কেউ হজ করতে এসে নবীর হাতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের টার্গেট, দাওয়াতের তাবলীগের সাথী যদি এই এলাকায় থাকেন, আপনার জন্য আজকের এই আলোচনার এই অংশটুকু, কোন ইসলামী আন্দোলনের কোন সৈনিক সংগ্রামী বন্ধু যদি থাকেন, নবী সাইয়্যিদুল মুরসালিনের দাওয়াতের এই অংশটুকু আপনার জন্য তারবিয়াত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মক্কাতে একজন লোক এসেছে, তার নাম দাহিয়া কালবি। কি নাম? দাহিয়া কালবি। অত্যন্ত সুদর্শন যুবক, নেতৃত্বের প্রবল গুণ তার ভিতরে রয়েছে। আপনারা জানেন তৎকালীন যুগে মানুষ ছিল খুবই কম, তার মধ্যেই 750 জন মানুষের একটা বংশের নেতা একাই নেতৃত্ব দিচ্ছেন এই দাহিয়া কালবি। আল্লাহু আকবার। কয়জন? গুড, মাশাআল্লাহ। কয়জন? 750 জনের একটা গোত্রের লিডার এই কে? দাহিয়া কালবি। আমাদের এই বালিয়াপাড়াতে যদি ইনভেস্টিগেশন করা হয়, অ্যানালাইসিস যদি করা হয়, তাহলে এমন কত বংশ আছে, বাড়ি আছে, পুরা বাড়ি ছাড়া একজন, ঠিক নেই? আপনি বলেন ঠিক নেই? একজন চালায়। তিনি যদি বলে আমরা ওই দাওয়াতে যাব, তাহলে এরা এই বাড়ির সবাই যাবে। তিনি যদি বলে আমরা ওই দাওয়াত বয়কট করলাম, ওই সমাজ, ওই বাড়িকে বয়কট করলাম, তাও তারা রাজি। এরকম আছে না নাই? দাহিয়া কালবি এমন একজন নেতা, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মনে মনে সংকল্প করলেন, এই 750 জনের লিডার দাহিয়া কালবিকে যদি আমি কনভিন্স করতে পারি, ম্যানেজ করতে পারি, দাওয়াতের মাধ্যমে যদি তাকে আমি আকৃষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারি, তাহলে ইসলাম পেয়েছে একসাথে কয়জন? জোরে বলে কয়জন? 750 জন একসাথে পাওয়া যাবে। ইসলামী আন্দোলনের কর্মী যদি এই এলাকায় থাকেন, ইসলামী আদর্শের সৈনিক যদি যারা দাওয়াতের তাবলীগের কাজ করেন তারা যদি থাকেন, যারা চান মাদক সেবীরা মাদক ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে যাক, যারা চান মানুষ সুদ ঘুষ অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে মসজিদমুখী হয়ে যান, যারা চান ওই বাড়ির মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাক, যারা বলেন ওই পাড়ার মানুষগুলো ইসলামের অনুশাসন মেনে চলুক, তাহলে তাদের জন্য এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবাদের এক মজমায় তিনি বলেছেন, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় সংকল্প, বড় আশা, দাহিয়া কালবিকে যদি আমি পেতাম, তার সাথে একটু সাক্ষাৎ করে তাকে ইসলামের দাওয়াত দিতাম। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিনের কোন একজন সাহাবী দাহিয়া কালবির কাছে এই কথাটি পৌঁছে দিয়ে বলেন, হে দাহিয়া কালবি, তোমার সাথে ইসলামের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করার আগ্রহ প্রকাশ করেছে।
দাহিয়া কালবি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, সামাজিকতা রক্ষা করে চলতেন দাহিয়া কালবি। ইসলামের ইতিহাসে এসেছে এ দাহিয়া কালবি এমন একজন ব্যক্তি, নবী সাইয়্যিদুল মুরসালিন যখন ওহী নিয়ে আসলে জিবরাইল আলাইহিস সালামকে দেখে যখন নবী আতঙ্কিত হচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আতঙ্ক থেকে বাঁচাতে ওই দাহিয়া কালবির মতো সুদর্শন যুবকের চেহারা নিয়ে হাজির করেছে। আমার বন্ধুগণ, দাহিয়া কালবি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে এসে হাজির হলেন। নবী বসা এক জায়গায়, নবী বসে আছেন সাহাবায়ে কেরাম সহ। দাহিয়া কালবি এসে নবীর সামনে বসে গেলেন। এই একেবারে খেজুর পাতার ছটের ভিতরে দাহিয়া কালবি বসেছেন নবী সামনে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন যখন জানতে পারলেন এই ব্যক্তি সেই ব্যক্তি যার সাথে নবী দেখা করার, সাক্ষাৎ করার তামান্না পেশ করেছিলেন, আকাঙ্ক্ষা পেশ করেছিলেন, নবী সাইয়্যিদুল মুরসালিন মুহূর্তেই বলে উঠলেন, দাহিয়া কালবি এটা কেমন হলো? আপনি এখানে কেন বসেছেন? বরং আমির নবীর চাদর মোবারকটা নবী বিছিয়ে দিয়ে বলেছেন, আমির নবীর এই চাদরের উপর আপনি বসে। মেহমানের সম্মান, কার সম্মান? আজকে এখানে পোস্টারে নাম দিয়েছেন, তারা কি নিজে থেকে এসেছে? কি আপনি দাওয়াত দিচ্ছেন না? দাওয়াত দিয়ে যদি তাকে চেয়ার দেয়া না হয়, তার সম্মান রক্ষা করা না যায়, তাহলে দাওয়াত দেয়া কি অন্যায় নাকি নেয়? অন্যায় না? নবী সাইয়্যিদুল মুরসালিনের এই দিলটা ছিল আকাশ সমদিল, উদার দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মেহমানের কদর করতেন। সুবহানাল্লাহ বলেন। কার কদর করতেন? মেহমানের কদর করতেন নবী। নবীর বাড়িতে মেহমান হয়েছিলেন এক ইহুদি। রাতে নবী তাকে খাইয়েছেন। ইহুদি নবীর বিছানায় মলমূত্র ত্যাগ করে, যখন পেট খারাপ হলো মলমূত্র ত্যাগ করে দিয়ে ভাবছে, মুহাম্মাদের এতগুলো খানা খাইলাম, এই মুহাম্মাদের বিছানাটা নষ্ট করে দিলাম। শরমের লজ্জায় আতঙ্কিত হয়ে ওই ইহুদি মেহমান রাতের অন্ধকারে পালিয়েছে। নবী এসে দেখলেন নবীর মেহমান এইরকম ভাবে কষ্ট পেয়েছে, তার মলমূত্র বিছানার উপর পড়ে রয়েছে। নবী সাইয়্যিদুল মুরসালিন অন্ধকার রাত্রিতে তিনি দৌড় মারলেন, এই মেহমান কোনো কষ্ট পেয়েছে কিনা, মেহমানের কোনো কমতি হয়েছে কিনা সেবায়। এজন্য নবী সাইয়্যিদুল মুরসালিন তাকে ওই দৌড় মেরে ধরলেন পেছন থেকে। ওই ইহুদি মেহমান আশ্চর্য হলেন, ভাবছিলেন নবী মুহাম্মদের বিছানার উপরে আমি মলমূত্র ত্যাগ করে এসেছি, এজন্য বুঝি মুহাম্মদ আমাকে তাড়াচ্ছে, দৌড়ে ধরার জন্য এসেছে। যখন নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, মেহমান, এ মেহমান তুমি বলো আমি মুহাম্মদের কোনো সেবায় কমতি হলো কিনা? কেন তুমি অসুস্থ হয়ে আমার বিছানার উপর মলমূত্র ত্যাগ করে তুমি কেন চলে আসতেছো? এমন এমন অধম আমি মুহাম্মদ তোমার খেদমতে কোনো ত্রুটি করলাম নি। নবীর এই চরিত্র দেখার পর ওই ইহুদি বুঝতে বাকি নাই, এই হচ্ছে সেই নবী যার কথা তাওরাতে বর্ণিত হয়েছে, যার কথা ইনজিলে বর্ণিত হয়েছে। সাথে সাথে নবীর এই চরিত্র দেখে ইহুদি ঈমান এনেছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের চরিত্র হলো মেহমান। মেহমান যদি শ্বশুর বাড়ির মেহমান হয় তাইলে কদর 100 ডিগ্রি। হ্যাঁ, আর যদি এই মেহমান ফুফুর বাড়ি থেকে আসে, এই মেহমান যদি সাসাদের কারো বাড়ি থেকে আসে, এই মেহমানের কদর অনেক পরিবার করতে জানে। নানার বাড়ি থেকে মেহমান আসলে সেই মেহমানের 100 কদর, কিন্তু ফুফুর বাড়ি থেকে মেহমান আসলে সেই মেহমান আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে তেমন একটা জায়গা পায় না, চান্স পায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না, আমিন বলেন। আমার বন্ধুগণ, দাহিয়া কালবি সাইয়্যিদুল মুরসালিনের এই আচরণ দেখলেন। দাহিয়া কালবি 750 জনের এক বিশাল জনগোষ্ঠীর গোত্রের নেতা হলেও
দাহিয়া কালবি চিন্তা করলেন, ইসলামের নেতা মুহাম্মদ এমন কি আদর্শ আমার সামনে উপস্থাপন করেছে, সে একটা গোত্রের নেতা নয়, বরং একটা রিলিজিয়নের নেতা, একটা ধর্মের নেতা। আর আমি সামান্য একটা গোত্রের নেতা, আমাকে এই সম্মানটুকু দেখাচ্ছে, নিজের গায়ের চাদর বিছিয়ে দিচ্ছে। আমি আপনি হলে কি করতাম? ঠিক আছে, আপনি এখান থেকে একটু এসে বসেন। মেহমানকে গায়ের চাদর, গায়ের কাপড় দিয়ে এরকম বিছিয়ে সম্মান করা, এটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ধরেন আমার কাছে একটা রুমাল আছে, আপনি আমার মেহমান, বাড়িতে এসেছেন, আমি যদি আপনাকে এরকম ভাবে কি করে ইস্তেকবাল করি, তাহলে এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। কার সুন্নাত? হ্যাঁ, 100 বার মানলাম। জায়নামাজ আছে, বিছানা চাদর আছে, অনেক কিছু আছে, কিন্তু নবী দাহিয়া কালবিকে বিছিয়েছেন গায়ে, জোরে বলেন, গায়ে চাদর। নবী আকাঙ্ক্ষা পেশ করেছেন দাহিয়া কালবি যেন নবী ইসলামে দীক্ষিত হয়, আর বিনিময়ে নবী পাবেন 750 জনের এক বিশাল জনগোষ্ঠী। আল্লাহর নবীর এই চরিত্র দেখার পর দাহিয়া কালবির অন্তর থেকে আস্তে 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 করে ওই বেঈমানের শিরকের পাথরটা আস্তে আস্তে সরতে লাগলো। সব কেরামতি, সব লীলা খেলাকা। আল্লাহ যাকে চান ঈমান দিবেন, যাকে চান বেঈমান করে রাখবেন, ঠিক কিনা? আল্লাহ যাকে চান সুদ খেয়েছে, কোনো অসুবিধা নাই, সুদ থেকে তাকে মুক্ত করে এখন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানাবেন। আল্লাহ যাকে চাইছেন তাকে দিয়ে খুন খারাপি, নারী নির্যাতন সবকিছু করিয়েছেন, কিন্তু একটা বয়সে এসে তাকে হেদায়েতের আলো দিয়ে দিবেন, ঠিক কিনা? আর যাকে চাইবেন আল্লাহ তাকে পাঞ্জেগানা মুসল্লির কাতার থেকেও সুদখোরে পরিণত করতে পারেন। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলেছেন, এরে উম্মত মনে রাখবা, আল্লাহ যদি কারো ভালাই চান, কি চান? আল্লাহ যদি কারো কল্যাণ চান, তাহলে তাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাবেন, এই কথা সত্য নয়। আল্লাহ যদি তাকে তার কল্যাণ চান, খায়ের চান, তাকে কোটি কোটি টাকার মালিক বানাবেন, এই কথা সত্য নয়। আল্লাহ যদি তাকে তার কল্যাণ চান, তাকে অনেক সন্তান দিবেন, এটাও সত্য নয়। বরং নবীর এই হাদিস প্রমাণ করেছে, আল্লাহ যদি কারো কল্যাণ চান, তাহলে আল্লাহ তাকে দিনটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো কল্যাণ চান, তাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়াবেন, ঠিক কিনা? আল্লাহ যদি কারো কল্যাণ চান, তার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবেন। আল্লাহ যদি কারো কল্যাণ চান, তাকে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করাবেন। আল্লাহ যদি কারো বালাই চান, তাহলে তাকে ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু দিবেন, ঠিক কিনা? আল্লাহ দাহিয়া কালবিকে পছন্দ করেছেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বসে আছেন, দাহিয়া কালবিকে জিজ্ঞেস করলেন, দাহিয়া কালবি, আকস্মিকভাবে তুমি আমার কাছে কেন আসলা? নবীকে দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ইসলামের নেতা মুহাম্মদ, আমি শুনেছি আমি দাহিয়া কালবির সাথে দেখা করার তামান্না পেশ করেছেন, এজন্য ভাবলাম আপনি কেন আমার কাছে কষ্ট করে যাবেন, বরং আমি দাহিয়া কালবি আপনার সাথে সাক্ষাৎ করাটাই বেটার হবে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন দাহিয়া কালবি, হে মুহাম্মদ, কি জন্য আমাকে ডেকেছেন? কি জন্য আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন? যদি বলতেন তাহলে আমি উপকৃত হতাম। আল্লাহর নবী বলেন, হে দাহিয়া কালবি, মক্কাতে এতগুলো মানুষ আছে, কারো বিষয়ে আমার মনের তামান্না এত প্রবল হয় নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমাকে যদি আমি ইসলামে পাইতাম, তাহলে আমি আমার মালিকের পক্ষ থেকে একটা বড় নিয়ামত পেতাম। এ দাওয়াতে তাবলীগের সাথীরা, যারা 3 চিল্লার সাথী আছেন, যারা 1 চিল্লার সাথী আছেন, দাওয়াতে যারা ইসলামী আন্দোলনের কর্মী আছেন, যারা চান
এই দেশের যুবকগুলো ইসলামের দীক্ষায় দীক্ষিত হোক, তাহলে আপনি টার্গেট করেন ওই যুবকদের লিডারকে। হ্যাঁ, এই যুবক 5-10 জন যুবক কারো না কারো কথায় চলে, ঠিক কিনা? এই বাড়ির মানুষগুলো কারো না কারো কথায় চলে, তাহলে আপনাকে নবীর মানহাজের দিকে লক্ষ্য করতে হবে, নবী সাইয়্যিদুল মুরসালিনের দাওয়াত নীতির দিকে ফলো করতে হবে। নবী কেন দাহিয়া কালবিকে স্পেশালি ইসলামে চাইলেন? সাইয়্যিদুল মুরসালিন বলেন, দাহিয়া কালবি, আমার মনের তামান্না, আমার মনের বড় আশা, তুমি যদি ইসলামে দীক্ষিত হয়ে যাও আমি নবী অত্যন্ত খুশি হতাম। দাহিয়া কালবি বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কিন্তু আপনি জানেননি আমি দাহিয়া কালবি কত নম্বরের পাপী। আমি দাহিয়া কালবির পাপের খবর সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আমার বিষয়ে আপনি এত বড় আশা করতেন না। সাইয়্যিদুল মুরসালিন বলেন, দাহিয়া কালবি, এমন কি পাপ তুমি করেছো, এমন কি পাপ তোমার দ্বারা সংগঠিত হয়েছে, যদি বলতা তাহলে আমি নবী ক্লিয়ার হতাম। দাহিয়া কালবি বলে, হে মুহাম্মদ, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, অজস্র নারী আমার বংশের ভেতরে, অজস্র কন্যা সন্তানকে আমি দাহিয়া কালবির নির্দেশে জীবন্ত মাটি চাপা দেয়া হয়েছে। আমার বন্ধুগণ, দাহিয়া কালবির এই কথা শুনে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন চুপ করে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। জীবন্ত কন্যার সন্তানকে এভাবে মাটি চাপা দিয়ে যে ব্যক্তি হত্যা করেছে, তাকে আমার রব কোনো মতেই হয়তো বা ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে ওহী পাঠালেন, নবী গো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দেন, যে উম্মত পাহাড় সম পাপ নিয়ে আমি রবের দরবারে হাজিরা দিবে, আপনার যে উম্মত আকাশ সম পাপ নিয়ে আমি রবের দরবারে হাজিরা দিয়ে তওবা করবে আর সংকল্প করবে, অঙ্গীকার করবে, যে পাপ পিছনে সে করেছে তার জিন্দেগিতে করবে না, আর যদি নেক আমল করা শুরু করে দেয়, তাহলে নবী গো, আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনার তওবাকারী বান্দার পেছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ শুধু ক্ষমা করব না, বরং নেকে পরিণত করে দেব। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের উম্মতের এই পাওয়ার, তওবার তো পাওয়ার, আজ থেকে আমরা চেষ্টা করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত হিসেবে আমরা তওবা করব। তওবা করলে আকাশ সম গুনাহ মাফ হবে কি হবে না? পাহাড় সম গুনাহ হবে কি মাফ হবে কি হবে না? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের উম্মতের তওবার এত পাওয়ার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শবে কদরের রাত্রিতে নবীকে জিজ্ঞেস করতেছিলেন, নবী গো, হে আমার প্রাণের স্বামী, হে ইসলামের নেতা, আজকে রাতে আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিবেননি, যেই দোয়াটা পড়ে আমি আমার রবের কাছে গুনাহ ক্ষমা চাইলে আমার রব আমাকে গুনাহগুলো মাফ করে দিবেন। নবী সাইয়্যিদুল মুরসালিন শিখালেন, হে আয়েশা, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আয়েশা, এই দোয়াটা পাঠ করো, এই দোয়াটা যদি সবে কদরের রাত্রিতে তুমি পাঠ করো, তাহলে আমি নবী কথা দিচ্ছি তোমার গুনাহ আমার মালিক ক্ষমা করে দিবে। এই দোয়াটা শুধু আম্মা জান আয়েশার জন্য নাকি আমাদের জন্য? ইসলাম শুধু ওসিলা খুঁজতেছে, ইসলাম শুধু ওসিলা খুঁজতেছে। নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, যেই ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজের পর পৃথিবী যখন আলোকিত হবে, যেই ব্যক্তি একবার পাঠ করবে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি
ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতাতু ফাউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিক ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলায় পাঠ করে কোনো ব্যক্তি যদি দিনের আলোতে মারা যায়, নবী বলেছেন সে জান্নাতি। আর যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর সূর্যটা অস্ত যাবার পর সময়ে এই দোয়াটি একবার পাঠ করবে, নবী বলেছেন এই ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার কারণে অন্ধকার রজনীতে আগামী দিন সকাল হওয়ার আগ পর্যন্ত সময়ে যদি কেউ মারা যায়, নবী বলেছেন সেই ব্যক্তির মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এতক্ষণ যতগুলো কথাই বললাম সব কিছু ঠিক আছে, কিন্তু দোকানে বাকি খাইলে সেটার কোনো মাফ আসেনি? আছে নাকি? দোকানের বাকি খাওয়ার লোক আছে না নাই? হ্যাঁ নাই? বলিয়া পাড়ার সব আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী, সব হাজী মোহাম্মদ মহসিন, ঠিক কিনা? নাকি দু চারজন পাওয়া যাবে? আমি সব জায়গায় চেষ্টা করি এই কথাগুলো বলতে। যারা গ্রামে দোকান করে তারা শুধু দোকান করে না, তারা আমাদের উপকার করে। কি করে? উপকার করে। হঠাৎ করে 1 কেজি লবণের প্রয়োজন বাবির, ঠিক নেই? খবর নেন না, বাসায় খবর নেন যে হুজুরে কইছে কথাটা সত্য কিনা। হঠাৎ লবণ নাই, মাসিক বাজার শেষ, সব কি একসাথে শেষ হয়? যাবেন আর কি ধামরাই থেকে নিয়ে আসবেন, আর কি কালামপুর থেকে বাজার আনবেন, কিন্তু আজকে মরিচটা শেষ, কালকে হলুদ শেষ, পরশুদিন লবণ শেষ, হঠাৎ করে প্রয়োজন। এই গ্রামের দোকানগুলোর এবার দরকার আছে না নেই? তাহলে এটা কি শুধু ব্যবসা নাকি আমার আপনার উপকারও বটে? অবশ্যই উপকার। তো আমার আর আপনার উচিত ছিল এই লোকগুলোকে 5-10 হাজার টাকা হাওলাত দিয়ে অন্তত মাল উঠাও, আরো উঠাও, উৎসাহ দেয়া। বরং 5-10 হাজার টাকা তো দেই না, বরং এই বেচারা কর্জবর্জ করে, মানে ঋণ করে যদি কিছু মাল উঠে তো ব্যাস এমন খাওয়ান খাই যে কয়দিন পরে ফুটে গেছে, দোকান শেষ। আছে না নাই? এজন্য গ্রামের দোকানগুলো দেখবেন ঘন ঘন সওদাগর পাল্টে, ঠিক নেই? ঘন ঘন একজন করছে 3 মাস, পরে আরেক সওদাগর আসছে। যারা প্রবাসী আছেন দেখবেন এক একবার দেশে আসলে এক এক দোকানদার দেখবেন, দোকান কিন্তু একইটা, ঠিক নেই? দোকান একইটা, মাগার সওদাগর নাই, আগের জোর নাই। কারণ কি? ও বাকি খাইয়ে দিছে শেষ করে। হ্যাঁ, বিচারের জন্য কার কাছে যাবে? নেতার কাছে। নেতার সিরিয়াল আমলনামা আরো বড়টা, ঠিক নেই? নেতার আমলনামা সিরিয়াল, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সমাজেতে অসংগতি বলবো কত আর, গায়ের জোরে বিচার পতির ঘুষেরই কারবার, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় বাইগো, টাকার অভাবে গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সবাই বলেন, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। শুনবেন কি শুনবেন না? ভালো লাগে তো আপনাদেরকেও গাইতে হবে। এই সঙ্গীতটি 2007 সালে লিখছিলাম। যে কোনো মঞ্চে অনেক বক্তায় গায়, যে কোনো, আমি লিখছিলাম 2007 সালে। এটা ওয়েলকাম টিউনও আছে, বিভিন্ন মন চাইলে শুনাই দেন। সমাজের বাস্তব চিত্রগুলো শুনতে হলে গাইতে হবে, রাজি? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই সুদে ঘুষে কাটে জীবন, করে দুর্নীতি, এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি। আছে না নাই? 10 টাকা আমারে কিন্তু কাগুম মসজিদের সভাপতি, এমন সমাজ আছে না নাই? হ্যাঁ, কোথা থেকে হুজুর আনছে? এগুলো কি ওয়াজ?
ওয়াজ কিন্তু করছি বাবা। সুদের কথা কইলেও ইমামের চাকরিটা নাই ভাই গো, ঘুষের বয়ান করলেও খতিবের চাকরিটা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলায় যদি আকিজ বিড়ি খায় ভাই গো, 10 বছরের পোলায় যদি আকিজ বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি কালেকশন আছে আল্লাহর? হ্যাঁ এই